রহিম, আজকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে সমবেত হয়েছে আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা। তারা তাদের সমস্যা সম্মুখীন হয়ে এই মন্ত্রণালয়ের নিচে অবস্থান করতেছে। এই বিষয়টা মাননীয় জননেত্রী শেখ হাসিনা মা ও মানবতার সেবায় নিয়োজিত এই বাংলার 18 কোটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, উন্নয়নের কর্মধারা রাখছেন। সেই নিরীক্ষে তারা আগামী প্রজন্মর ফ্যামিলি প্ল্যানিংয়ের যে মাতৃকালীন কার্যক্রমের সাথে নিহিত, তারা আজকে দুঃখের সহিত এখানে সমাবেত হয়েছে। তাদের দাবি দেওয়া কি আশায় বিষয়, এখানে আমি একটু তাদের মুখ থেকে শুনব। শোনার পরে পরবর্তীতে আমি আশা করব যে আমার নেটওয়ার্ক মাধ্যমে, যেটা সজীব অজের জয়, নেটওয়ার্কের জগতের শীর্ষ অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশকে, তাই তার মাধ্যমে পলক মন্ত্রীর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে এই দাবি দেওয়াটা পেশ করতে চাই। তো আজকে যে এই পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিংয়ের যে নেত্রী, তারা এখন কথা বলবে। আমি একটু তার কথাটা রেকর্ডিং করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি লাইলা আক্তার। আমরা পরিবার পরিকল্পনা একটি প্রজেক্টে আছি সারা বাংলাদেশে 28টি জেলার 100টি উপজেলার পক্ষ থেকে। আমরা সারা বাংলাদেশ থেকে এক হয়েছি 3686 ফ্যামিলি, 86 পিপিবি। তো আমরা বিগত 8 থেকে 10 বছর এই প্রকল্পের সাথে আছি। তো আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, যখন যে নির্দেশ দিচ্ছে কাজ করতেছি। আমরা করোনাকালীন সেবা থেকে শুরু করে আপনার গর্ভকালীন সেবা, কিশোর কিশোরী সেবা, তারপর পিআরএসের কাজ আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনার 200 দম্পতি নিয়ে, যুব দম্পতি 18 থেকে 24 বছর। কিন্তু আমরা সকল বয়সে সক্ষম দম্পতি, কেউ 1500, 2000, 1800, যার মতো সবাই এইভাবে কাজ করতেছি। তো আমরা তো নিয়মের বাইরে চলতেছি না, যখন যে নির্দেশ দিচ্ছে আমরা সব আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছি। এখন হুট করে আপনার 23/6/2024 রোজ রবিবার অধিদপ্তর একটা চিঠির মাধ্যমে জানতে পারি যে আমাদের 30/6/2024 তারিখ আমাদের প্রকল্পের প্রজেক্টের মেয়াদ শেষ, আমাদের মানে কাজ থেকে স্থগিত বা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তো এরপর আমরা জেনে আমরা আসছি, সবাই এখানে অবস্থান করতেছি। তো 1 মিনিট আমি একটু কথা বলি। আপনারা যে পরিবার পরিকল্পনা মাতৃকালীন যে কার্যক্রমটা চালাচ্ছেন, ফ্যামিলি প্ল্যানিং, তো গর্ভবতী মহিলার যে প্রসবকালীনের সমস্যা, এই সমস্যাটা যদি আপনারা এখান থেকেই বন্ধ করে দেয়, তাহলে এই সমস্যাটা কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে মাননীয় জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ঘরে ঘরে সেবা দিয়ে যাচ্ছি, ঘরে ঘরে সেবা দিয়ে যাচ্ছি। তাহলে তার পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছি, মাঠ পর্যায়ে জি, যে গর্ভবতী মায়েরা যে প্রসবের বেদনা উঠলে আপনারা কি কাজ করেন? হ্যাঁ, কাজ করি। হ্যাঁ, জি, আমরা সেই কাজ করি। এই ধরনের আপনাদের ডকুমেন্টারি আছে? জি আছে। তো জি আছে। আমরা স্যাটেলাইট করি, আমরা গর্ভবতী রেফার করি। আমরা হ্যাঁ, আমরা স্থায়ী পদ্ধতি, ইমপ্লান্ট, আইএসডি, প্রপার্টি, আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেবা দিচ্ছি। তো আপনাদের এই বিষয়গুলো আপনার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আপনার কথাগুলো শুনছেন, এবং আমিও চেষ্টা করব, আমিও জাতীয় পার্টির বিরোধী দলীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার MS সাইফুল ইসলাম, আমি যতটুকু পারি আপনার পাশে দাঁড়াইতে। সরকার এই আপনার দৃষ্টি, আমি আশা করি মনে হয় আপনার দৃষ্টি পাশে আসবে। কেননা মাননীয় জননেত্রী শেখ হাসিনা মা ও মানবতার সেবায় নিয়োজিত। আগামী
প্রজন্মকে যদি সুশিক্ষিত করতে চায় একজন সুশিক্ষিত মায়ের দরকার। কেননা এই সুশিক্ষিত মা না হলে দেশ ও জাতি গঠন হবে না। তো আশা করব আপনারা আরও একটু ধৈর্য ধরুন এবং এই বিষয়টা আমি যতটুকু পারি বিভিন্ন নেটওয়ার্কিং মাধ্যমে আমি জানার চেষ্টা করব। তো আমরা ধৈর্য ধরে কাজ করে আসছি, হ্যাঁ, কারণ আমাদের যে কাজ আমরা করতেছি, একজন এফডব্লিউ এর কাজ আমরা করতেছি, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, আমাদের কোনো বেতন নেই। হ্যাঁ। তারপর হচ্ছে আমরা যে কাজগুলি করতেছি দৈনিক 400 টাকা ভাতা হিসেবে আমরা কাজ করতেছি, আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, আমাদের কোনো উৎসব ভাতা নেই, আমাদের সরকারি ছুটির টাকাগুলো কেটে নেয়, আমাদের মানে কোনো সুযোগ সুবিধা নেই, কিন্তু আমরা কাজের দিকে আমরা সব সুযোগ দিয়ে দিতেছি। মাঠ পর্যায়ে কেন আমরা অবহেলিত কেন? তো অবহেলিত কেন মানে এই মন্ত্রণালয়ের মাননীয় চেয়ারম্যানের সাথে আপনাদের সুসম্পর্ক বিদ্যমান আছে না নাই এটা তো হ্যাঁ, তো তা মাননীয় চেয়ারম্যান কি আপনাদেরকে কি বলছে? আমরা যেহেতু প্রজেক্টে আছে, প্রজেক্টটা হচ্ছে আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হয় তখন এটা 1 বছরের জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু এটা এভাবেই প্রকল্পটা 1 বছর করে এভাবে আমরা 8 থেকে 10 বছর পর্যক্রমে বাড়ে প্রতি বছর। এটা কি দেশীয় প্রকল্প না বিদেশি এনজিওর মাধ্যম? এনজিওর মাধ্যম। তো আপনারা আমি আশা করব যে এটা বাংলাদেশ সরকারের মাননীয় জননেত্রী শেখ হাসিনা যদি নিজের রাষ্ট্রীয়ত্ব এই প্রকল্পটা চালু করে আগামী দিনে মনে হয় মা ও শিশু ভালো থাকবে এবং সুশিক্ষিত হবে, দেশ ও জাতি সকলের কল্যাণ সাধিত হবে। আমরা দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।